1 কোটি 20 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা 1, 1 কোটি 20 লক্ষ টাকা 2, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লক্ষ টাকা 2, 1 কোটি 50 লক্ষ টাকা। 2 কোটি। আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলী মোল্লা এবং তার ছেলে আলামিন মোল্লা সকল সম্পত্তি ঋণ খিলাফের দ্বারা নিলামে ওঠানো হচ্ছে। বাজার দর হিসাব করে সকল সম্পত্তির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 50 লক্ষ টাকা। আপনারা এখান থেকে বিড শুরু করুন। 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা 1, 60 লক্ষ টাকা 2, 70 লক্ষ টাকা, 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 70 লক্ষ টাকা 1, 70 লক্ষ টাকা 2, 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা 1, 75 লক্ষ টাকা 2, 85 লক্ষ টাকা। 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা 1, 85 লক্ষ টাকা 2, 90 লক্ষ টাকা, 90 লাখ 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 টাকা 1, 90 লাখ টাকা 2, 1 কোটি টাকা, 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 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2, 1 কোটি 20 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা, 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 1 কোটি 20 লক্ষ টাকা 1, 1 কোটি 20 লক্ষ টাকা 2, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লক্ষ টাকা, 1 কোটি 50 লক্ষ টাকা 1, 1 কোটি 50 লক্ষ টাকা 2, 1 কোটি 50 লক্ষ টাকা। 2 কোটি। 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1, 2 কোটি টাকা 2, 2 কোটি টাকা 3। ম্যাম আপনার নামটা? এই প্রপার্টি আমি আমার নামে নয়, এই প্রপার্টি আমি একটা এতিমখানার নামে নিতে চাই। এতিমখানার নাম লিখুন, রসুলপুর এতিমখানা। আচ্ছা, আজ থেকে জনাব আলী মোল্লা ও আলামিন মোল্লা সকল সম্পত্তির মালিক রসুলপুর এতিমখানা। ম্যাম এখানে একটা সই করে দিন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম টাকাগুলো কি এখন দিবেন নাকি পরে দিয়ে দিবেন? আগামীকাল আমি চেকটা আপনাদের অফিসে পাঠিয়ে দিব। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি। বাবা মা চলো। শ্রুতি দাঁড়াও, তুমি এখানে এই অবস্থায়? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। তোমরা কি ভেবেছিলে আমি মারা গেছি? কিন্তু এই যে একটা কথা আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। মনে আছে 10 বছর আগের কথা? তোমরা আমাকে প্রেগন্যান্ট অবস্থায় বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। এই তোকে তোর বাবার বাড়ি থেকে 50 লক্ষ টাকা আনতে বলেছিলাম, টাকাটা এখনো আনিস নাই কেন? আমি আর 1টি টাকাও বাড়ি থেকে আনতে পারবো না। তোমরা কি মানুষ নাকি অমানুষ? তুমি একটা যুবক মানুষ, তুমি আয় করো না, রোজগার করো না, আমার বাবার টাকায় বসে বসে খাও। আর বাবা আপনিও এই বয়সে আপনার ছেলের সঙ্গে জোট বেঁধেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন একটা সময় আপনারও হাত পেতে খেতে হবে। এই আমরা কিভাবে চলবো কি চলবো না সেটা আমরা বুঝবো। আমার ছেলে তোকে টাকা আনতে বলেছে, তুই টাকা নিয়ে আসবি, যা। বললাম না আমি আর 1টি টাকাও এনে দিতে পারবো না। মুখে মুখে তর্ক করা অভ্যাস হয়ে গেছে, তাই না? মাথায় খুন চড়ার আগে বলছি টাকা এনে দে। তুমি যে অবিচার করছো, এই অবিচার আল্লাহ কখনোই সহ্য করবে না। আল্লাহর একদিন বিচার করবে। কি আমাকে বদুয়া দিয়ে শাস্তি কি মেলেই ফেলবে? কি করছিস? আরে ও তো মরে যাবে, আর মরে গেলে দুইজনে মানার কেস খাবো। বাচ্চা শোন, একটা কাজ কর, ওকে বাড়ি থেকে বের করে দে। বাবা এটা আপনি কি বলছেন? এই অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যেয়ে থাকবো? কোথায় গিয়ে থাকবি সেটা কি আমরা বলবো নাকি? ওঠ ওঠ ওঠ, বাবা ভালো দেখো, ছেড়ে দাও বলছি, বাড়ি থেকে বেরিয়ে যা। ছেড়ে দাও বলছি। সেদিনের পর আমার মেয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে আমার পা ধরে কান্নাকাটি করে, সবকিছু খুলে বলে। আমি মেনে নেই। আর আমি তো বাবা, বাবা হয়তো মেয়েকে ফেলে দিতে পারি না। আর আপনিও তো একজন বাবা, আর একজন বাবা হয়ে একটি মেয়েকে বাড়ি থেকে কিভাবে বের করে দিলেন, তাও যৌতুকের জন্য। অনেক লোক অনেক কথাই বলেছিল, তারপর আমি তাদের কথা বিশ্বাস না করে আপনার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আসলে আমি অনেক বড় ভুল করেছিলাম।
সেই ভুলের মাসুল আজ আমার মেয়ের উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা একবার চিন্তা করুন তো, এই মেয়েটি যদি আপনার মেয়ে হতো আর আপনার মেয়ের উপর যদি আমি এমনটা করতাম তাহলে আপনার কেমন লাগতো? আমার সম্পত্তি থেকে আমার মেয়ে যতটুকু সম্পদ পায় সেই সম্পদ দিয়ে আমার মেয়েকে একটি ব্যবসা ধরিয়ে দেই। আজ আমার মেয়ে সফল বিজনেসম্যান। আমি জীবনে অনেক কষ্ট করে আমার মেয়েকে বড় করেছি, তিল তিল করে গড়ে তুলেছি আমার ব্যবসা। আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। শুধু আমি আমার মেয়েটাকে বোঝাতে পারি না তার বাবাকে, তাকে বলতে হয় তার বাবা মারা গেছে। বৌমা, আমরা তোমার প্রতি অনেক অবিচার করে ফেলেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। দাদু ভাই আয়, আয় দাদু ভাই, আমার বুকে আয়। ও কোথাও যাবে না, আপনারা ওর কেউ না। ওকে ভালোবাসার জন্য ওর নানা নানু আছে। যে টাকার জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কই সে টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না। সেদিন আমি কান্নাকাটি করে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আপনারা আমার কোনো কথা না শুনেই আমাকে অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমি আপনাদের একটা কথা বলেছিলাম না, আল্লাহর বিচার করবে। দেখলেন তো আল্লাহ আজ আপনাদের কেমন বিচার করেছে, সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। প্লিজ শ্রুতি, দয়া করে এভাবে বলো না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমার মেয়ে থেকে তুমি আমাকে আলাদা করো না। ভুল? কিসের ভুল আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কোনো ভুল করেননি, কারণ লোভী মানুষ কখনো ভুল করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে বেইমানি। মেয়ে? তুমি কাকে মেয়ে বলছো? এই মেয়ে পেটে থাকা অবস্থা তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, একটা দিনের জন্য খোঁজ নাওনি। আজ আবার কোন আবদারে তাকে মেয়ে বলে দাবি করছো? কেন শ্রুতি? ওর বাবা তো আমি, তাহলে আমি কেন ওকে মেয়ে বলে দাবি করব না? জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, তার দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমি তোমাকে চাইলে অনেক আগেই ডিভোর্স দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কবে তোমাদের পতন হয়, আর এই পতন আমি নিজের চোখে দেখতে পারি। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। তুমি ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাবা মা চলো।